বাবা হয়ে আমি তোকে একটা সত্য কথা বলি, কথাটা মেনেও চলবি, শুনেও রাখবি। প্রত্যেকটা নারীর পরের ঘরে জন্ম নিতে হয়। পরের ঘরে থেকে পরের আদর খেতে খেতে পরের অন্নে প্রতিপালিত হয়ে মানুষ হতে হয়। একটা শুভক্ষণ আসে যেদিনকে আপনজন এসে তাকে হাতে ধরে আপন ঘরে নিয়ে যায়। তাই মারে তুই কাঁদিস না, তুই কাঁদিস না। আমি তোর বাবা, আমি এতদিন কর্তব্য পালন করেছি, এবার তো তোর নিজের আপনজন এসেছে, তার হাতে ধরে তুই বেরিয়ে যা। তোর স্বামী দেবতা, তার হাত ধরে বেরিয়ে যা, জীবনে তোর দুঃখ কষ্ট হবে না। আর আমি বাবা হয়ে একটা কথা বলতে পারি, জীবনে যদি কোনো দিন কোনো দুঃখ কোনো কষ্ট তোর হৃদয়ে আসে, আমার কথাটা মনে করবি, আমি ভালোবাসার টানে ঠিক বুঝতে পারবো, আমি তোর কাছে গিয়ে দাঁড়াবো, আমি তোকে কষ্ট দেব না। সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী বাবাকে কাঁদতে কাঁদতে বাবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। মায়েরা কোন রকমে বাবা মাকে প্রণাম করে ছাড়তে চায় না, তবুও বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে বেশ কিছু ঘন্টা কাটার পরে যখন স্বামীর বাড়িতে উঠলেন, স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর হাত ধরে যখন দরজা ভেদ করে ভেতরে পৌঁছালো, চন্দ্রশশী দেবী স্বামীর বাড়িটা দেখে ভাবলো, আমার বাবার যেমন রাজবাড়ি, আমার স্বামীরও তো তাহলে রাজবাড়ি। আরে বাবা, বাবা তো জমিদারের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, অসুবিধা তো হবে না। কারণ বাবা জানে যে আমার মেয়ে আমার আদর খেতে খেতে বড় হয়েছে, ও দুঃখ কষ্ট বোঝে না, ও অভাব বুঝতে পারবে না, ওকে অভাবই দেখে দেওয়া যাবে না। দেখে শুনে নিজের মতন করে একটা জমিদারের ঘরে বিয়ে দিলে 10 দিন কাটে, 20 দিন কাটে, 1 মাস কাটে, 2 মাস কাটে, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, সামান্য কটা মাস কেটে যায়। দেখতে দেখতে ওই চন্দ্রশশী দেবী স্বামীর সঙ্গে কথা বলতে বলতে, এক ঘরে থাকতে থাকতে, সংসারের দায়ী দায়িত্ব নিতে নিতে একদিন দেখা গেল চন্দ্রশশী দেবী মা বাবার কথাটা একটু একটু করে ভুলতে ভুলতে স্বামীকে স্বামী দেবতা মনে করে, স্বামীর ঘরকে নিজের ঘর মনে করে স্বামীর সুখে দিব্যি এইবার ঘর শুরু করে দেয়।